আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে অনলি ফর পোনা মাছের ভিডিও। মাছ, চারা মাছটা আমি কাটোয়া থেকে নিয়ে চললাম প্রতিষ্ঠা। আমরা এখন আছি ভটভরি ভ্যান, দাদা চালাচ্ছে, আর পেছনে যেটা আছে ওটা দাদার ছেলে। আমরা মাছটা নিয়ে চলে এসেছি। আমরা মাছটা ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো যে দাদা যে হাঁড়িটা নিয়ে এসছে, এই হাঁড়িটা অনেকটাই বড়, মিনিমাম 50 থেকে 60 কিলো মাছের হাঁড়ি এটা। তো নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার, ওই জন্য ছোট হাঁড়িতে মাছটা আমি ঢেলে নিচ্ছি। তো মাছটা ওজন করার জন্য আমি ছোট হাঁড়িতে ঢেলে নিচ্ছি। হাত দাঁড়ির থেকে কম্পিউটারে ওজন করা আরও সুবিধা হয়, কেননা মাপটা সঠিক পাওয়া যায়। হাত দাঁড়িতে একটু কম বেশি হয়, কম্পিউটারে ওজন করলে মাছটা কি অ্যাকুরেট পাওয়া যায়। কম্পিউটারে এখন ওজন করছি আর এখন ফেলতে যাব মাছটাকে নিয়ে। তো দাদা মাছটা ওজন করে দিচ্ছে। তো দাদা নিয়ে মাছটাকে ফেলতে চললো আমার পুকুরে। তো পুকুরে ফেলছে। তো এই মাছটা কারোর যদি দরকার থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর কারোর কাছে এই মাছ যদি থাকে আমাকে সেটাও কমেন্টে জানাবেন, কেন আমাকে আরও পুকুরে ফেলতে হবে। কেননা বন্যাতে এবারে সব মাছ ভেসে গেছে, বেরিয়ে চলে গেছে মাছ, ছিপ পড়ে গেছে। তাও আমাকে এখন এই টাইমে মাছ ফেলতে হচ্ছে। তো এটা নৈহাটি ডিমের মাছ, তো খুবই ভালো মাছ, গ্রোথ খুবই ভালো। আবার ওজন করে দিচ্ছে, আবার পুকুরে ফেললো। তো আর একটা কথা বলি, পুকুরে যখন পোনাটা ফেলবেন সব থেকে এইরকম প্রসেসে ফেলাটা সব থেকে বেশি ভালো। হাঁড়িটা ডুবে দিলে আরও ভালো, মাছটা পুকুরের জলের সাথে অ্যাডজাস্ট করতে সময়টা পায়। তো বাকি যে মাছটা ছিল সেই মাছটাকে আবার ওজন করার জন্য দাদা নিয়ে চললো। তো ওজন করে আবার ফেলিয়ে দেবে করছে। আমাদের ফেলা হয়ে গেছে, আমরা আবার রিটার্ন চললাম। আর একটা মজার ব্যাপার হচ্ছে এটা ফেলার পর অবস্থা। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন।